এই পড়া ঠিকঠাক করে শোনো। দ্য পুয়ার পিপুল আর ভেরি গ্রেট পিপুল। অর্থাৎ অ্যাকর্ডিং টু মাদার টেরেজা তিনি মনে করেন যে গরিব মানুষরাই হচ্ছে মহান মানুষ। দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস। তারা আমাদের অনেক মানে সুন্দর সুন্দর জিনিস শিখিয়ে দিয়ে যান। গরিব হতে পারে তাদের মধ্যে কিন্তু মানে মানুষ সুলভ মনোভাব অনেকটা বিদ্যমান। দ্য আদার্স ডে ওয়ান অফ দেম কেম টু থ্যাঙ্ক অ্যান্ড সেইট। অন্যান্য দিনে তাদের কাছে গিয়ে আমি ধন্যবাদ জানিয়েছিলাম তাদের এবং বলেছিলাম, ইউ পিপুল হু হ্যাভ ভায়োলেট চেস্টিটি, ইউ আর দ্য বেস্ট পিপুল, টিচ আস ফ্যামিলি প্ল্যানিং। বলে তোমরা হচ্ছে সেই মানুষ, অর্থাৎ সবার থেকে তোমরা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবো। অর্থাৎ আমরা এসেছি পরবর্তীকালে আমাদের জেনারেশানটা তৈরি করে যেতে হবে। এই জেনারেশান তৈরির লক্ষ্যে আমরা থাকি, কিন্তু যারা অভিজাত সম্পন্ন মানুষ তারা নিজেদের ব্যস্ততার সঙ্গে তাদের কিন্তু সন্তান নেওয়ার মানসিকতা অনেকটা কম থাকে, তাই তারা সন্তান নিতে চায় না। তাতে আমাদের সমাজ সুগঠিত হতে বাধা সৃষ্টি করে। বিকজ ইট ইজ নাথিং মোর দ্যান সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার। বলছে এটা সেলফ কন্ট্রোল ছাড়া, অর্থাৎ আমাদের নিজেরাই কন্ট্রোল করে রাখছি, একে অপরকে মানে দমিয়ে রাখছি। অ্যান্ড আই থিঙ্ক দে সেড টু এ বিউটিফুল সেন্টেন্স। আমি মনে করি তারা যেন একটা সুন্দর একটা বাক্য বানে তারা একত্রিত হয়। অ্যান্ড দিস আর দ্য পিপুল হু মে বি হ্যাভ নাথিং টু ইট। অর্থাৎ সেই মানুষরা যাদের কথা আমরা বলছি, সেই মানুষগুলো হয়তো দুবেলা দুমুঠো খাওয়ার জোগান হয় না, তারা খেতে পায় না, তবুও তারা সমাজ নিয়ে অনেকটা চিন্তিত। মে দে হ্যাভ নট এ হোম হোয়ার টু লিভ। হতে পারে তাদের হয়তো থাকার মতো বাড়ি নেই, বাট দে আর দ্য গ্রেট পিপুল। মাদার টেরেসা মনে করছেন সেই পথিকরাই, সে গৃহহীন মানুষরাই, সে ভিক্ষক মানুষরাই, তারাই হচ্ছে মহান মানুষ। দ্য পুয়ার আর ভেরি ওয়ান্ডারফুল পিপুল। আবার বলছি গরিবরা খুব দারুণ মানুষ। অন ইভিনিং উই ওয়েন আউট অ্যান্ড উই পিক আপ 4 পিপুলস ফ্রম দ্য স্ট্রিট। বলছে উই মিনস মাদার টেরেসা এন্ড হিজ কোম্পানি। কী করছে, তারা একদিন সন্ধ্যাবেলা রাস্তায় বেরিয়েছিল, সেখান থেকে 4 জন দুর্বৃত্ত পীড়িত গরিব অসহায় মানুষকে তুলে এনেছিল। ইউ টেক কেয়ার অফ দিস আদার 3। মাদার টেরেসা বলেছিল তোমরা অন্য 3 জনের দায়িত্ব নাও। আই টেক দিস ওয়ান অফ দ্য লুক রোডস। আমি তারই দায়িত্ব নেব। এদের মধ্যে যিনি সব থেকে খারাপ অবস্থায় আছে, অর্থাৎ যেসব গরিব মানুষ যারা সঠিক চিকিৎসা পায় না, ঠিকঠাক খেতে পায় না, তাদের যে শেষ জীবন, মাদার টেরেসা সবসময় চাইতো যে মানুষ জন্মগ্রহণ করেছে, মানুষ মৃত্যু যাতে হাসি মুখে হয়, তাদেরকে অসহায় মানুষদের তুলে নিয়ে সেবা শুশ্রূষা করতেন। বলছেন সো আই ডিড ফর হার অল মাই লাভ ক্যান ডু। বলছে আমি তার জন্য যতটা ভালোবাসা দিয়ে তাকে শুশ্রূষা করা যায় বা তার সেবা করা যায়, ওটা আমি চেষ্টা করব। আই পুট হার ইন বেড। আমি তাকে বিছানায় শুয়েছিলাম। দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল অন হার ফেস। তার মুখে এক সুন্দর হাসি ছিল। সে টুক হোল্ড মাই হ্যান্ড। মানে সি মানে মিনস সে মহিলা ছিল। সে টুক হোল্ড অফ মাই হ্যান্ড। সে আমার হাত ধরে রেখেছিল। অ্যাজ সি সেইড ওয়ান ওয়ার্ড অনলি। সে আমার হাত ধরে একটা মাত্রই কথা বলেছিল, থ্যাংক ইউ। কি বলেছিল? ধন্যবাদ। অ্যান্ড সে ডাইড। তার পরবর্তীকালে সে মারাও গেছিল। তাহলে দেখো, মানুষের জন্ম যখন হয়েছে, আমাদের মৃত্যুবরণ বা মৃত্যু হবে, জন্মিলে মরিতে হবে, না হবে না। কিন্তু মৃত্যু যেরকম যাতে প্যাথেটিক না হয়, মৃত্যুটা মানুষের আনন্দদায়ক হয়, হাসি মুখে মৃত্যু হয়, ওটা সবসময় চাইতেন। এবং আমরা মানুষ হিসাবেও ওটা আমাদের কর্তব্য। প্রত্যেকটা মানুষের মৃত্যু যাতে সুখে হয়, মৃত্যু যাতে কষ্টের, শারীরিক কষ্ট নয়, শারীরিক কষ্ট মানুষের যাতে কিছু করার নেই, কিন্তু মানসিক কষ্ট
ভালোবাসার কম যাতে না হয় সবসময় চাইতেন। আই কুড নট হেল্প মাই এক্সামিন মাই কনসায়েন্স বিফোর হার। বলছে আমি আই কুড নট হেল্প বাট এক্সামিন, আমি তাকে সাহায্য করেছিলাম, কিন্তু এখান থেকে আমার একটা পরীক্ষা মধ্যে আমি পড়েছিলাম। মাই কনসায়েন্স, আমার বিবেক, বিফোর হার্ট, তার আগে। আই আস্কড হোয়াট উড আই সে আই ওয়াজ ইন হার প্লেস। বলছে আমি নিজেকে নিজেই আমার বিবেককে জিজ্ঞাসা করেছিলাম, তার জায়গাতে আমি হতাম আমি কি বলতাম তাকে। অ্যান্ড মাই অ্যান্সার ওয়াজ ভেরি সিম্পল, আমার উত্তরটা একেবারে সাদাসিধা ছিল। আই উইল হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটিল অ্যাটেনশন টু মাই সেলফ, আমি চেয়েছিলাম যে তার দিকে আমি একটু মনোযোগ দিতে। আই উড হ্যাভ সেড আই অ্যাম হাংরি, আমি হয়তো বলতে চেয়েছিলাম আমিও ক্ষুধার্ত। দ্যাট আই অ্যাম ডাইং, আমি হয়তো কোনো সময় যখন মরব। আই অ্যাম কোল্ড, আই অ্যাম পেইন অর সামথিং, অর্থাৎ আমি খুবই তৃষ্ণার্ত, আমি খুবই বলছে খুবই যন্ত্রণাক্লিষ্ট অর সামথিং। বাট সি গেভ মি মাচ মোর, সি গেভ মি হার গ্রেটফুল লাভ। কিন্তু তার থেকেও আমি কিসের ক্ষুধার্ত ছিলাম? আমি ভালোবাসার ক্ষুধার্ত ছিলাম। আমি কিসের ক্ষুধার্ত ছিলাম? আমি যন্ত্রণাক্লিষ্ট মানুষদেরকে সেবা করার ক্ষুধার্ত ছিলাম। তাই আমি সবসময় গ্রেটার লাভের আশায় ছিলাম, যে ওনাদের ভালোবাসা, ওনাদের আশীর্বাদ আমি সবসময় আকাঙ্ক্ষায় ছিলাম। কে বলছে? অ্যান্ড সি ডায়েট উইথ এ স্মাইল অন হার ফেস, তাই তো সে তার মুখে হাসি নিয়ে সে মারা গেছে। ওটাই তার চেয়েছিল, আমাদের কাছে চেয়েছিল যে মরবে তো, মানুষ তো মরতে হবে, কিন্তু হাসি মুখে যাতে মরে। সে রাস্তায় মরে গেলে, সে ফুটপাতে মরে গেলে পোকামাকড় কুড়ে খেত, কষ্টদায়ক জীবনযাপন হতো, তাকে একটা জল দেওয়ার মতো মানুষ থাকতো না। তাতে কি আমাদের যেটা মনে করছেন যে এই ধরনের মানুষের মৃত্যু যাতে না হয়, যাতে একটা সেবার মাধ্যমে যাতে মানুষ মৃত্যু হয়। বলছে অ্যাজ দ্যাট ম্যান হুম আই উই পিক আপ ফ্রম দ্য ড্রেন, যে মানুষটাকে আমি ড্রেন থেকে তুলে নিয়ে এসেছিলাম। হাফ ইটেন উইথ ওয়ার্মস, যাকে অর্ধ কীট খেয়ে নিয়েছিল, তার শরীরে কীট খেয়ে নিয়েছিল, এতখানে প্রায় মৃত্যু অবস্থায় মানুষ। অ্যান্ড উই ব্রট হিম টু দ্য হোম, তাকে আমি বাড়ি নিয়ে এসেছিলাম। আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিম্যাল, আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিম্যাল ইন দ্য স্ট্রিট, অর্থাৎ তারা যে বাস করে রাস্তাতে পুরো অ্যানিম্যালের মতো। আই অ্যাম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল, সে বলেছিল যে আমি বা রাস্তা যখন ছিলাম অ্যানিম্যালের মতো ছিলাম, পশুর মতো জীবনযাপন করতাম, কিন্তু মারা গেলাম পরীর মতো, দেবদূতের মতো মারা গেলাম, আমার মৃত্যুটা সুন্দর হলো। লাভ অ্যান্ড কেয়ার ফর, অর্থাৎ আমি লাভ পেলাম, ভালোবাসা পেলাম, আমি যত্ন সেবা শুশ্রূষা পেলাম, যেটা একটা মানুষ আর একটা মানুষের কাছে এই আশাটুকু করতে পারে। ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল টু সি গ্রেটনেস অফ দ্যাট ম্যান হু কুড স্পিক লাইক দ্যাট, বলে এটা বলতে আমাদের অবাক লাগে যে মানুষের এই যে গ্রেটনেস মানে মহানুভব আস্তে আস্তে কমে যাচ্ছে। উই কুড ডাই লাইক দ্যাট উইদাউট ব্লেমিং এনিবডি, আমরা আমাদের মৃত্যু হওয়া উচিত, কারুর প্রতি দোষারোপ না করে আমাদের মৃত্যু হওয়া উচিত, সুখে মৃত্যু হওয়া উচিত, উইদাউট কার্সিং এনিবডি, কাউকে অভিশপ্ত না করে। অর্থাৎ একটা মৃত্যু মানে একটা আত্মা আমরা জীবন পেয়েছি, সৌভাগ্যবান মানুষের জীবন পেয়েছি, এই আত্মা যাতে কষ্ট না হয়, মানুষের কষ্ট হতে পারে, আত্মা যখন যাচ্ছে তার কষ্ট না হয়, তাহলে সে তো অভিশাপ দিতে মরবে। ধরো সাপোজ বাড়িতে সবাই আছি আমরা, আমাদের বাবা মা, ধরো সাপোজ যেটা বাবা মা, ধরো ঠাকুমা ঠাকুরদা বলো যাই বলো না কেন, ওরা যদি কষ্টে মারা যায় তাহলে কাকে অভিশাপ দিয়ে মারা যাবে? বাড়ির লোকেদের। তাহলে কোনো কারণে আত্মা তো অবিনশ্বর, আত্মার তো মৃত্যু নেই, কোনো কারণে তোমার জীবনের কিন্তু বিঘ্ন ঘটতে পারে, আমাদের যে সুখের জীবনে তাদের যে অভিশাপ বলে যেতে পারে। তাই মাদার তেরেসা মনে করছেন যে মানবতার প্রেম দিয়ে মানুষকে জড়িয়ে রাখো, মৃত্যু তো হবে অবশ্যম্ভাবী, মৃত্যু যাতে সুখের মৃত্যু হয়। লাইক অ্যান অ্যাঞ্জেল, দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপুল, যাতে অ্যাঞ্জেলের মতো মৃত্যু হয়, এটাই হচ্ছে আমাদের অর্থাৎ মাদার তেরেসা এবং তার যে চ্যারিটি, তাদের একটা উদ্দেশ্য, প্রত্যেকটা মানুষ খুঁজে দেখবে তারা তাদের মৃত্যু যাতে তাদের সুখে শান্তিতে হয়। অ্যান্ড দিস ইজ হোয়াই আই বিলিভ দ্যাট জেসাস হ্যাড সেড, এর জন্যই যীশুখ্রিস্টের লাস্ট সাফার বলে একটা জিনিস আছে, পরবর্তীকালে পড়বে বাইবেলে, সেখানে বলেছিল এই লাইনটা, আই ওয়াজ হাংরি
তিনি বলেছিলেন আমি ক্ষুধার্ত, আই ওয়াজ ন্যাকেড, আমি ধরো মানে বিবস্ত্র, আই ওয়াজ হোমলেস, আমি গৃহহীন, আই ওয়াজ আনওয়ান্টেড, আমি অবাঞ্ছিত, আনলাভড অর্থাৎ ভালোবাসা থেকে বঞ্চিত, আনকেয়ার ফর আমার উপেক্ষিত, অ্যান্ড ইউ ডিড ইট টু মি অর্থাৎ তুমি এই আমার জন্যই এটা করো। অর্থাৎ একই কথা, সে বিবেকানন্দ বাণী তো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যীশুখ্রিস্ট একই কথা বলে গেছেন যে তুমি আমাকে সেবা করছো না, আমাকে সেবা করা মানে দুস্থ পীড়িত মানুষের সেবা করা, আমাকে সেবা করা মানে যে মানুষের গৃহ নেই গৃহহীন মানুষের সেবা করা, আমাকে সেবা করা মানে এখানে বলে দিয়েছে যে আনওয়ান্টে অবাঞ্ছিত মানুষের সেবা করা, আমাকে সেবা করা মানে যারা কেয়ারহীনভাবে মারা যাচ্ছে তাদের সেবা করা। তবে গিয়ে আমরা ঈশ্বরকে সন্ধান পাবো, যীশু খ্রিস্টের সন্ধান পাবো। আর কি পড়া হবে এই পর্যন্ত? এই পেশা শেষ করি। আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স। বলছে আমি নিজেকে বিশ্বাস করি, এত কিছু করছে, আমি নিজেকে বিশ্বাস করি যে আমি হয়তো আমি নয়, আমরা হয়তো, তোমরা মনে করো যে আমরা প্রকৃত সমাজসেবী, মনে হতে পারে যে মাদার টেরেসা এবং তার যে কোম্পানি বা তার যে চ্যারিটি বিশাল সমাজসেবী। তিনি বলতে করছেন না, আমি মনে করি না। উই মে বি ডুইং সোশ্যাল ওয়ার্ক ইন দ্য আইজ অফ দ্য পিপল, হতে পারে মানুষ মনে করতে পারে আমরা সোশ্যাল ওয়ার্ক করছি, বাট উই আর রিয়েলি কন্টেম্পলেটিভ ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা চাই, সত্যি সত্যি চাই প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে অন্তঃস্থলে আমি জায়গা করে নিক, আমরা জায়গা করে নিই, প্রত্যেক মানুষের মনে এই চিন্তা ভাবনা থাকে। ফর উই আর টাচিং দ্য বডি অফ দ্য খ্রিস্ট 24 আওয়ার্স, তবেই আমরা 24 ঘন্টাই ঈশ্বরের সেবায় নিয়োজিত হতে পারব। উই হ্যাভ 24 আওয়ার্স ইন দ্য প্রেজেন্স অ্যান্ড সো ইউ অ্যান্ড আই, প্রত্যেকের কাছে 24 ঘন্টা আছে আমাদের কাছে। ইউ টু ট্রাই টু ব্রিং দ্য প্রেজেন্স অফ গড ইন ইউর ফ্যামিলি, হতে পারে তুমি সেই ঈশ্বরের যে আশীর্বাদ তুমি বয়ে আনতে পারো তোমার পরিবারের উদ্দেশ্যে। আগে পরিবারকে ভালোবাসো, আগে প্রতিবেশীকে ভালোবাসো, হয়তো লোককে ভালোবাসো, আগে নিজেকে ভালোবাসো। ফর ফ্যামিলি দ্য প্রেয়ার টুগেদার স্টেজ টুগেদার, যে ফ্যামিলি একসঙ্গে থাকে, একসঙ্গে প্রার্থনা করে ঈশ্বরের উদ্দেশ্যে, এই প্রার্থনা সেই প্রার্থনা নয়, এই প্রার্থনা হচ্ছে মানব সেবা, তারাই টুগেদার, একসঙ্গে আসো, সবাই মিলে আমরা মানব সেবার কাজে মত্ত হই। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উই আর ইন আওয়ার ফ্যামিলি ডোন্ট নিড বম্বস অ্যান্ড গানস, বলছে আমাদের পরিবারের অ্যান্ড ডেস্ট্রয় দ্য ব্রিং পিস, আমাদের পরিবারে কেউ চাই না যে আমাদের পরিবারে যুদ্ধ সংঘাত করে বম গানের ব্যবহার করে আমাদের এই যে মানে পার্থিব সৌন্দর্য বা শান্তি এখান থেকে বঞ্চিত হই, কেউই চায় না। জাস্ট গেট টুগেদার লাভ অ্যান্ড ওয়ান অ্যানাদার, চলো সবাই একসঙ্গে হই, একে অপরকে ভালোবাসি। দ্যাট পিস, দ্যাট জয়, দ্যাট স্ট্রেংথ অফ পেশেন্স অফ ইচ আদার ইন দ্য হোম, এই আনন্দ, এই ধৈর্য, এটা সব কিছুই একে অপরের সঙ্গে বাড়ি থেকেই শুরু হোক। অ্যান্ড উইল বি অ্যাবল টু ওভারকাম অল দ্য ইভিল দ্যাট ইন দ্য ওয়ার্ল্ড, তবেই আমরা পৃথিবীর যত কিছু বাধা সরিয়ে আমরা উত্তীর্ণ হতে পারবো, সঠিক পথে চালিত হতে পারবো। এবং তা কোথায় বন্ধু?